कारवां हाजियों का अगर देख कर अश्को आंखों से आई तुम्हें क्या करो ख्वाहिश दीदे तैयबा मुद्दत से है लेके किस्मत न जाई तुम्हें क्या करो या रसूल मैं पुकारो मजेदारों में खुद ही साहिल पे पहुँचाने मुझको कर दिया या रसूल अल्लाह पुकारो मैं मजेदारों में खुद ही साहिल पे पहुँचा दिया मुझको है शिरक समझे जो इमदाद सरकार को शिरक समझे जो इमदाद सरकार को वो अगर कुछ न पाए तुम्हें क्या करो ख्वाहिश दीद तैयबा मुद्दत से है लेके किस्मत न जाए तुम्हें क्या करो मैं सरकार को अपना आका कहो इसलिए मैंने जो मांगा मुझे को मिला मैं सरकार को अपना आका कहो इसलिए मैंने जो मांगा उसी को मिला अब जो समझता नहीं उनको सरकार कुल वो अगर कुछ न पाए तुम्हें क्या करो औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम ऐनमा तकूनु युदरिकुमुल मौतु वलौ कुंतुम फी बुरूजिम मुशय्यदा सदक़ल्लाहुल मौलानाल अज़ीम वसदक़ रसूलुहुन नबियुल करीम वनहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश्शाकिरीन रब्बी सल्लि वसल्लिम वबारिक अलैहि। उपस्थित माहे शवालुल मुकर्रमेर आजकेर जुमार जामातेर समवेत मुसल्लियाने निज़ाम रहमानी व रहमाकुमुल्लाह ताआला अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहु। रब्बुल आलमीनेर आलिशान दरबारे असंख्य साजदा आदाय करछि जे रब्बुल इज्जत आज के जुमार दिन मुस्लिम उम्मार जन्य खुशिर दिन गुनाह माफ करानोर दिन এই जुमार दिने आमादेरके अति ताड़ाताड़ी आल्लाहर घर मस्जिद पृथिवीर श्रेष्ठ जायगाय बसे कयेकबार रसूल पाकेर उपर दरूद पढ़ार सुयोग आल्लाह दिएছেন जबान खुले बोली आलহামদুলিল্লাহ। साथे साथे असंख्य अगणित दरूद सालामेर हादिया पेश करछि रहमतुल लिल आलामीन इमामुल अम्बिया इमामुल मुरसालिन सरवाने कौन मका शाहिदे असरा मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताआला अलैहि वसल्लमर नूरानी रওজায়ে আতহারে আমরা गरीबদের আমরা आशिके रसूलদের সালামি रसूल पाकेर कदम शरीफे कबुल करुक आमीन। एवं साथे साथे এই সালামের উসিলায় দরুদে মুকদ্দাসার উসিলায় আল্লাহ আমাদের প্রত্যেকের ফ্যামিলি পরিবার পরিজনকে যাবতীয় মুসিবত থেকে আল্লাহ মুক্তি দান করুক আমিন। আমরা যেই সকল বিষয়ের উপর আমরা ঈমান এনেছি তৎমধ্যে অন্যতম একটা বিষয় হচ্ছে ফেরেশতাদের উপর ঈমান আনা। আমরা বলি ঈমানে মুজমালের মধ্যে
আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি তাআলা মিনাল্লাহি ওয়াল বা'থি বা'দাল মাউত। এই 7টা বিষয়ের উপর আমরা ঈমান এনেছি। কথা বলেন ঠিক কিনা? এর মধ্যে আল্লাহর পরে যার স্থান, অর্থাৎ আল্লাহর ফেরেশতাদের উপর ঈমান আনয়ন করতে হবে। সুবহানাল্লাহ। এই ফেরেশতাদের সংখ্যা কত, এর সঠিক আল্লাহই জানেন, আল্লাহ রাসূল ভালো জানেন। তবে সবচেয়ে বড় বড় সিনিয়র ক্লাসের যারা ফেরেশতা আছেন, যাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাতের বিভিন্ন ডিপার্টমেন্ট আল্লাহ ন্যস্ত করেছেন, বিভিন্ন কার্যক্রম যাদের সুপর্দয় করেছেন, ওনাদের মধ্যে 4 জন হচ্ছে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। ফেরেশতাদের সম্পর্কে কটূক্তি করা যাবে না, ওনাদের বিরুদ্ধে কিছু বলা যাবে না, ওনাদের দোষ ত্রুটি বর্ণনা করা যাবে না। এরা নারীও না, পুরুষও না। এদের আকৃতি কেমন, এদের চালচলন কেমন, এগুলি আল্লাহ ভালো জানেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সৃষ্টি করেছেন মানব জাতির খেদমত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্বগুলি বন্টন করে দিয়েছেন। তৎকালীন আইয়ামে জাহেলিয়া যুগের মধ্যে এই ফেরেশতাদেরকে গালিগালাজ করত। যেমন কারো যদি কেউ মৃত্যুবরণ করত, তাহলে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে গালিগালাজ করত। নাউজুবিল্লাহ বলেন। আর যখন আল্লাহর নবীর কাছে আল্লাহর পক্ষ থেকে কোনো ওহী নিয়ে আসতেন, সেই সময় ওই সমস্ত আহলে আরব, মক্কার কাফের কুরাইশ, এরা এই সকল নবী ফেরেশতা, বিশেষ করে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর কন্যা মনে করত। পাশাপাশি ওনাদেরকে আসার পর ওরা গালিগালাজ করত। নাউজুবিল্লাহ। কারণ নতুন নতুন বিভিন্ন বিষয় আল্লাহর পক্ষ থেকে রাসূল পাকের কাছে আনছে, মানুষ সাবধান হয়ে যাচ্ছে, এই দৃশ্যটা তাদের ভালো লাগছে না, সেই জন্য তারা ফেরেশতাদেরকে গালিগালাজ করত। নাউজুবিল্লাহ বলেন। অথচ এই ফেরেশতাদের উপর ঈমান আনা আমাদের 7 বিষয়ের মধ্যে অন্যতম একটা বিষয়। এই ফেরেশতাদের আকৃতি কেমন, তাদের বিভিন্ন দায়িত্ব। যেমন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ ওনাকে 2টি দায়িত্ব দিয়েছেন। সেই দায়িত্ব হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে আপন রাসূলদের কাছে, যাদেরকে আল্লাহ কিতাব দিয়েছেন তাদের কাছে আল্লাহর ওহী নিয়ে আসবেন, যাদেরকে আল্লাহ কিতাব দেয় নাই তাদের কাছে ইলহাম নিয়ে আসবেন। কারো কাছে কিতাব আনবেন, সহিফা আনবেন। আবার আল্লাহর পক্ষ থেকে কোনো একটা ফরমান জারি হলে এটা নবী রাসূলের কাছে পৌঁছিয়ে দেওয়া ওনাদের দায়িত্ব। আরেকটা হচ্ছে নবুয়তের দায়িত্ব পালন করা। আপন আপন আম্বিয়া ইকরামদের উপর কি কি দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে, এগুলির মেসেজ নিয়ে আম্বিয়া ইকরামদের কাছে এনে দেওয়া, এটা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাজ। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর সকল সৃষ্টির মধ্যে আল্লাহ প্রত্যেকের রিজিক এবং বৃষ্টি বর্ষণের দায়িত্ব ওনার উপর ন্যস্ত। যত বৃষ্টি বর্ষণ হবে মালাকুল মাউতের জিম্মায় দিয়ে দিয়েছেন। আল্লাহর পক্ষ থেকে যখন হুকুম হবে উনি বৃষ্টি বর্ষণ করেন। কোন মানুষ আজকে উপবাস থাকবে, কারা কারা আজকে খাবার খাবে, এদের রিজিক বন্টনের দায়িত্ব মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। 3 নম্বর হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, সৃষ্টির শুরু থেকে আল্লাহ যেদিন জমিন আল্লাহ কুল কায়নাত সৃষ্টি করলেন, সেদিন থেকে শুরু করে কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত একজন ফেরেশতা শুধুমাত্র সিংহার সামনে বসে আছেন। কখন আল্লাহর হুকুম হচ্ছে, 3টা ফুৎকার দেওয়ার সাথে সাথে আল্লাহ দুনিয়াকে ধ্বংস করে দিবেন, এই হুকুমের অপেক্ষায় আছেন হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আরেকজন মালাকুল মাউত, যাকে আল্লাহ কুল কায়নাতের সকল জীবের রূহগুলি কবজ করার দায়িত্ব আল্লাহ যাকে দিয়েছেন, ইনি হযরতে আজরাইল। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে ফরিয়াদ করেন। আল্লাহ যখন ফেরেশতাদেরকে আল্লাহ বানালেন, হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে যেরূপ, ঠিক আজরাইলও তেমন, একই আকৃতিতে। ওনাদের আকৃতি কেমন আল্লাহ ভালো জানেন। হযরতে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি ওনার একটা কিতাব দাকাইকুল হাকাইকের মধ্যে নোট করছেন, বিভিন্ন হাদিসের বারাত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তথা আজরাইলকে আল্লাহ সৃষ্টি করলেন, কারণ ইসরাফিল এবং
আজরাইল দুজনই একই ক্যাটাগরির। হযরত আজরাইল আলাইহিস সালাম যিনি মানব জীবনের রূহগুলি, সকল জীবের রূহগুলি যিনি কবজ করবেন, আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ আমাকে আসমানের ক্ষমতা দিন, জমিনের ক্ষমতা দিন, আমাকে 7 জমিন 7 আসমানের ক্ষমতা দিন, পাহাড়ের ক্ষমতা দিন, বাতাসের ক্ষমতা দিন, আল্লাহ মানব জাতির ক্ষমতা দিন, জিন জাতির ক্ষমতা দিন। এভাবে আল্লাহর কায়নাতের সকল ক্ষমতা উনি আল্লাহর কাছে চেয়ে নিয়েছেন। আল্লাহ ওনাকে সেই ক্ষমতা দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষমতা দান করার পর আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা আকৃতি দান করলেন, হযরতে আজরাইল আলাইহিস সালাম যিনি আমাদের আপনাদের রূহগুলি কবজ করবেন, ওনার মাথা মুবারক থেকে পা মুবারক পর্যন্ত এত বেশি লোম, এত বেশি কেশ রাজীব, এত বেশি লোম, প্রত্যেকটা লোমের মধ্যে এক একটা করে চেহারা আছে, এক একটা চেহারার মধ্যে একটা একটা জবান আছে, এক একটা জবানের মধ্যে একটা একটা জিহ্বা আছে। ওই জিহ্বা দিয়ে, ওই যে জবানগুলি দিয়ে উনি বিভিন্ন ভাষায়, লক্ষ কোটি ভাষায় আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর তাসবিহ পাঠ করা, শুধুমাত্র আল্লাহর পবিত্রতা ঘোষণা করা, মাথা থেকে পা মুবারক পর্যন্ত এত বেশি পশম, এই পশমগুলির মধ্যে প্রত্যেকটা ছিদ্রে এক একটা জবান, আর প্রত্যেকটা জবান দিয়ে আল্লাহর তারিফ করছেন। উনি অনবরত কাঁদছেন, আর ওনার কান্না যদি আল্লাহ না থামাতেন তাহলে নূহ আলাইহিস সালামের প্লাবন যেমনিভাবে পৃথিবীকে ধ্বংস করে দিয়েছিল, ঠিক তেমনিভাবে আমরাও বেঁচে যেতাম। আল্লাহ তার কন্দনকে, তার এই আকুতি মিনতিকে আল্লাহ রক্ষা করলেন এবং নিষেধ করলেন যে এভাবে তোমার কান্না করতে হবে না, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই দায়িত্বটা দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরতে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের তারিফ আগে আমাদেরকে জানতে হবে, কারণ আমাদের প্রত্যেকের কাছে আর কেউ আসুক না আসুক, ইসরাফিল আসার কোনো সম্ভাবনা নাই, জিবরাইল আসবেন না নবী রাসূল ছাড়া, মিকাইল আসবেন না, কিন্তু একজন আসবেন, ইনি কে? কোনো উজর। শুধুমাত্র তাই নয়, এমনকি দৈনিক 366 বার হযরতে আবুল আইস সামারকান্দি রাহমাতুল্লাহ আলাইহি নোট করছেন, 366 বার এক একজন মানুষের দিকে মালাকুল মউত দৃষ্টি নিক্ষেপ করেন। আর দৈনিক তার একজন ব্যক্তির পুরো জীবনের মধ্যে 600 বার ওই ব্যক্তির ঘরের মধ্যে মালাকুল মউত আসেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের জবান দিয়ে ঘোষণা করছেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা মিন বাইতিন ইল্লা ওয়া মালাকুল মউত ইয়াকিফু আলা বাবিহি কুল্লি ইয়াউমিন 5 মাররাতিন। দৈনিক 5 বার প্রত্যেক মানুষের ঘরের দরজায় মালাকুল মউত আসে। এমনকি মালাকুল মউত দৈনিক 5 বার এক একজন ব্যক্তির সাথে মুসাফাহা করেন। সুবহানাল্লাহ। এই ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মুকাতিল ইবনে সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা উনি বর্ণনা করছেন, সালাওয়া নামক একটা কিতাবের মধ্যে বর্ণনা আছেন, আল্লাহ রাব্বুল আলামিনের সপ্ত আসমানের মধ্যে চতুর্থ অথবা সপ্তম আসমানে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অবস্থান করেন। ওনার একটা পা মুবারক জান্নাতের তক্তার মধ্যে, আর একটা পা হচ্ছে জাহান্নামের ব্রিজের উপর। এত বেশি একটা বিশাল দেহ আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে তৈরি করলেন। পৃথিবীর মধ্যে যত সমুদ্রের পানি আছে, যত নদীর পানি আছে, যত নলকূপের পানি আছে, সকল পানি যদি মালাকুল মউতের শরীরের মধ্যে ঢালানো হয়, এক বিন্দু পানি মাটিতে পড়বে না। এত বিশাল দেহ নিয়ে মালাকুল মউত আজরাইলকে আল্লাহ সৃষ্টি করেছেন। এত বিশাল দেহ, যার মাধ্যমে আল্লাহ সৃষ্টির সকল মানব জাতির রূহগুলি আল্লাহ কবজ করবেন। শুধু তাই নয়, মালাকুল মউতের আপাদ মস্তক, এক একটা চোখ, পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেকটা প্রাণীর একটা চোখ, একটা হাত, একটা জিহ্বা ওই মালাকুল মউতের শরীরের সাথে লাগানো আছে। যখন একজন ব্যক্তি যখন ইন্তেকাল করবে, তখন ওই ব্যক্তি হযরতে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের শরীর মুবারক থেকে একটা জিহ্বা, একটা হাত, একটা মুখ
একটা চোখ খসে পড়ে যাবে। আবার যখন একজন বনি আদম জন্ম লাভ করবে, তার শরীরের মধ্যে ওই চোখ স্থাপন হবে, আর ওই হাত দিয়ে ওই ব্যক্তির রূহটা কবজ করা হবে। সুবহানাল্লাহ। সবার কাছে মালাকুল মউত জান কবজ করার জন্য আসবেন না, শুধুমাত্র নবী রাসূলদের কাছে যাওয়ার সময় উনি সরাসরি আসেন। আর যখন এমনি সাধারণ মানুষ যখন তাদের রূহ কবজ করার জন্য মালাকুল মউতের আরও অসংখ্য প্রতিনিধি আছেন, উনি অন্যান্য জীবজন্তুদের ক্ষেত্রে ওনার প্রতিনিধিদেরকে প্রেরণ করেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী রাহমাতুল আলম ফখরে বনি আদম রাহমাতুল্লাহ আলামিন বর্ণনা করছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, একদিন মালাকুল মউত আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কোন বনি আদমের জান কবজ করে চলে যায়, ওই দরজার মধ্যে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। দাঁড়ানোর পর দেখা যাচ্ছে তার আত্মীয় স্বজন এমন সজোরে কান্না করছে, বিলাপ করছে, তার ক্রন্দনে আকাশ বাতাস মুখরিত হচ্ছে, আপনজন চলে যাচ্ছে। এই মুহূর্তের মধ্যে মালাকুল মউত ডাক দিয়ে বলে, আজরাইল ডাক দিয়ে বলেন, এই গড়ের বাসিন্দা ওহে অমুকের তোমরা আত্মীয় স্বজন শোনো শোনো, তোমরা তো আমার চেহারা দেখো নাই, তোমরা তো আমার আকৃতি দেখো নাই, তোমরা তো আমার অবস্থা সম্পর্কে জানো না। আজকে যদি তোমরা আমার চেহারা দেখতে, আল্লাহর নবী রাহমাতুল আলম বলছেন, যখন বনি আদম ফালাউ আন্নাহুম ইয়ারাউনাল মাকানাহু ওয়া সূরাতাহু, যখন তার চেহারা, তার সূরত, আকৃতি, তার স্থানটা যদি তারা দেখত, ওয়া ইয়াসমাউনা কালামাহু, তার কথাগুলি যদি মানুষরা শুনতো, লাযাহালু আন মাইয়াতিহিম, এরা সবাই মাইয়াত ফেলে নিজেদের জন্য দৌড়াদৌড়ি করত, তারা নিজেরাই নিজেদের জন্য দৌড়াদৌড়ি করত। ওয়ালা বাকাউ আলা আনফুসিহিম, এবং তারা তার জন্য কান্না ছেড়ে তাদের নিজের জন্য কান্না করতেন। আমি মালাকুল মউত তোমাদেরকে 5 বার আমি ডেকে ডেকে বলছি, এই ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছেন, আমাকে কেউ দোষারোপ করতে পারবে না। আমি তোমাদের সকলের কাছে আসব, সকলের রূহ কবজ করব, এই ক্ষমতা, এই নির্দেশ আল্লাহ আমাকে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে বলছেন যে, হে বনি আদম শুনো, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু, ডেথ উইল কাম টু ইউ, যখন আপনার কাছে চলে আসবে, আইনামা তাকুনু, হয় এবার ইউ মে হ্যাভ, আপনি যেখানেই থাকুন, এখানে ইউদরিকুমুল মাউত, ইভেন ইউ আর এ স্ট্রং ফোর্স ওয়ালাউ কুনতুম ফি বুরুজি মুশাইয়াদা, মৃত্যু যখন চলে আসবে তুমি সুদৃঢ় প্রাচীরের মধ্যে থাকো, যে প্রাচীরে একটা মশা মাছি ঢুকতে পারে না, অসুবিধা নাই, এই স্ট্রং ফোর্সের মধ্যে পর্যন্ত আমি মালাকুল মউত হাজির হয়ে যাব। আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান, এভরিথিং ইজ দ্য ড্যামেজ, এভরিথিং অন দ্য আর্থ ইজ দ্য ড্যামেজ, প্রত্যেকটা বিষয় পৃথিবীর ধ্বংস হয়ে যাবে। ওয়ালিয়াবকা রাব্বুহু ওয়ালিয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আল্লাহ এটাই বলছেন, রিমেজ দ্য বেইং অফ আল্লাহ ইউর রবস, আপনাদের রব ছাড়া, হে রাসূল আপনি তাদেরকে বলে দেন সৃষ্টির মধ্যে সব কিছু ড্যামেজ হয়ে যাবে, শুধুমাত্র আপনার রব ছাড়া, হু ইজ দ্য ম্যাজেস্টিক অ্যান্ড মার্সিফুল, যিনি দয়াময়, এই আল্লাহ ছাড়া সব কিছু ধ্বংস হয়ে যাবে। মালাকুল মউত আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মানুষের ঘরের মধ্যে চলে আসে, এই আকৃতি যদি মানুষ দেখত, মৃত্যুর আগে মানুষ ইন্তেকাল করত, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 4টা চেহারা দিয়েছেন। একটা চেহারা সামনের দিকে, এই চেহারা দিয়ে উনি যখন সাধারণ মানুষ মুমিনদের জান কবজ করেন, মুমিনদের জান কবজ করার সময় ওনার এই চেহারাটা ব্যবহার করেন। আর একটা চেহারা মুবারক আল্লাহ ওনাকে মাথার উপর দিয়েছেন, এই চেহারা দিয়ে হযরতে আম্বিয়া ইকরাম নবীদের রূহ মুবারক কবজ করেন। আর একটা চেহারা ওনার পিঠের মধ্যে, এই চেহারা দিয়ে কাফের মুশরিকদের রূহ কবজ করেন। আর একটা চেহারা উভয় পায়ের মধ্যে, যেই চেহারা দিয়ে জিন জাতির রূহ কবজ করেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ওনাকে এই 4টা ডানা দিয়েছেন, এই 4টা ডানা দিয়ে উনি যে কোনো মুহূর্তে যার মউত যেখানে সেখানেই উনি চলে যান। সুবহানাল্লাহ। একজন বনি আদম যখন মায়ের গর্ভের মধ্যে আপন সেই নুতফা, সেই বীর্য যখন মায়ের গর্ভের মধ্যে, রেহেমের মধ্যে আসে,
তখন আল্লাহ একজন ফেরেশতা নিযুক্ত করেন। এই ফেরেশতার নাম মালাকুল আরহাম। উনি সেখানে এই জায়গার মধ্যে অবস্থান করে আর মায়ের গর্ভের মধ্যে সেই ব্যক্তি যেই জায়গায় মৃত্যুবরণ করবে তার মৃত্যুটা যেই জায়গায় লেখা হয়েছে সেই জায়গার কিছু মাটি এনে মায়ের রেহেমের মধ্যে এটা মিক্স করে দেয়, যার কারণে ওই ব্যক্তির ইন্তেকালের সময় তার ইন্তেকালটা যেখানে সেখানেই চলে যায়। সুবহানাল্লাহ বলেন। আর মালাকুল মউত আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বিশাল একটি দেহ, আমরা যেমনিভাবে একটা দস্তারখানা বিছিয়ে খাবার গ্রহণ করি, সামনে হরেক রকমের খাবার দেখতে পাচ্ছি, যার যখন ইচ্ছা যেটা ইচ্ছা সেটা নিতে পারছি, অনুরূপভাবে আমরা যখন এক টাকার মুদ্রা 5 টাকার মুদ্রাকে এপিট উপিট করতে পারি, ঠিক একজন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের প্রত্যেক বনি আদমকে এইভাবে উলট পালট করে দেখে কার রিজিকের দরজা বন্ধ হয়ে গেছে, কার আমলের দরজা বন্ধ হয়ে গেছে, যা কার শ্বাস প্রশ্বাসের দায়িত্ব শেষ। সুবহানাল্লাহ। সেই জন্য এই মালাকুল মউত যিনি আমাদের কাছে আসবেন, এই মালাকুল মউত আলাইহিস সালাতু ওয়াস সালাম কারো কাছে না আসার কোনো সুযোগ নাই, প্রত্যেক বনি আদমের কাছে আসবে। এখন এই মালাকুল মউতের আকৃতি যদি আমরা সম্পর্কে ধারণা না থাকে, আল্লাহর নবী একদিন সশরীরে দেখে ফেলেছেন মালাকুল মউত আলাইহিস সালাতু ওয়াস সালামকে। অন্যান্য যুগের মধ্যে মালাকুল মউত সরাসরি আসতেন, আর রাসূল পাক যখন দেখলেন এই মালাকুল মউত, আমি নবী সাক্ষ্য দিচ্ছি আমার তুমি যার জান কবজ করতে এসেছো সে একজন মুমিন। সুবহানাল্লাহ বলেন। আমি নবী সাক্ষ্য দিচ্ছি, আমি সাক্ষী একজন মুমিন, তুমি তার প্রতি একটু দয়া করিও। তোমার এই আকৃতি দেখার সাথে সাথে এই মৃত্যুর আগেই মৃত্যুবরণ করবে। আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ নফসি ওয়া কররি আইনান, হুজুর আপনার চক্ষুকে শীতল করুন, আপনার কলবকে ঠান্ডা করুন। আমি মালাকুল মউত কথা দিচ্ছি, ফা ইন্নী বিকুল্লি মুমিনিন রফিক, আমি প্রত্যেকটা মুমিনের বন্ধু। বড় করে বলেন হযরত মালাকুল মউত আলাইহিস সালাতু ওয়াস সালাম। এমন অবস্থা হযরতে মালাকুল মউত আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেন সিলেক্টেড করলেন? আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন, জমিনে যাও কিছু খামিরা নিয়ে আসো, যে খামিরাগুলি দিয়ে আমি বনি আদম বানাবো। আল্লাহ রাব্বুল আলামিন তখন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে এসে যখন মাটি নিচ্ছেন, এমন সময় মাটি আরজ করলেন, এই ফেরেশতাদের সরদার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর দোহাই দিচ্ছি আমি খামিরাকে ধরবেন না। আমি খামিরা দিয়ে যখন আল্লাহ বনি আদম বানাবে, তখন সেই বনি আদম জমিনের মধ্যে গিয়ে রক্তপাত করবে, মারামারি করবে, ফাসাদ করবে, হিংসা বিদ্বেষ করবে, চুগলখুরি করবে, মিথ্যা বলবে, তার কারণে জানা করবে, সুদ খাবে, ঘুষ খাবে, চুগলখুরি করবে, আরেকজনের গীবত করবে, আল্লাহর রাস্তা থেকে সরে যাবে, যার কারণে পরকালে তাদেরকে আবাদুল আবাদ এই জাহান্নামের ভয়াবহ আগুনে নিক্ষিপ্ত হতে হবে, সেখানে তারা জ্বলন্ত থাকবে। আমি এই মাটি সেই দিন কষ্ট পাবো। এই মালাকুল মউত আল্লাহর দোহাই দিচ্ছি, এই জিবরিল আমিন আমি মাটিকে টাচ করবেন না। দয়া এসে গেল, জিবরাইল চলে গেলেন, আল্লাহ মিকাইলকে পৌঁছালেন, মিকাইলও সারেন্ডার হয়ে গেল, এই মাটির আকুতি মিনতির কাছে সারেন্ডার হয়ে গেছে। দয়া এসে গেল, মালাকুল মউতকে পাঠালো। মালাকুল মউত যখন মাটি নিচ্ছেন, বলছেন, আবার অনুরোধ শুরু করে দিল, মাটিকে বলছেন, আমি মালাকুল মউত এসেছি, আমাকে তুমি পাঠাও নাই, আমাকে যিনি পাঠিয়েছেন ইনি আমার রব। ওনার রবকে ওনার হুকুম, ইয়া রব তাআতুকা আওজাবু আলাইয়া, যখন আমাকে আল্লাহ পাঠিয়েছেন, আল্লাহর নির্দেশ পালন করা এটা আমার উপর ফরজ, সেই জন্য আমি তোমার কথা শুনতে পারবো না। যখন আল্লাহর কাছে খামিরা নিয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করলেন, এ মালাকুল মউত আমাই ইস্তাআযাত বি মিনকা, সে কি তোমার কাছ থেকে পানা চাই নাই? মিন রাহমাতি ইয়াহা। তখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই মালাকুল মউত বলছেন, ইয়া রব্বু তাআতুকা আওজাবু আলাইয়া, হে আল্লাহ আপনার হুকুম পালন করা আমি মালাকুল মউতের উপর ফরজ ছিল, সেজন্য তার উপর আমি দয়া প্রদর্শন করতে পারি নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেলেন। ক্বাল আল্লাহু তাআলা ইযহাব
যাও, আনতা মালাকুল মাউত, গো টু ইউর অ্যাপয়েন্টমেন্ট ইজ মালাকুল মউত। আজকে থেকে তোমাকে আমি অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিলাম, তোমার দায়িত্ব হচ্ছে সৃষ্টির সকলের রূহ কবজ করা। সুবহানাল্লাহ। মালাকুল মউত আল্লাহর দরবারে কান্না শুরু করে দিলেন, আল্লাহ এমন একটি দায়িত্ব আমাকে দিয়েছেন, আপনি যেই কামিরা দিয়ে নবী রাসূল বানাবেন, যেই কামিরা দিয়ে আপনি মুমিন বানাবেন, এই কামিরাগুলি যখন পৃথিবীর মধ্যে, সৃষ্টির মধ্যে, জীবের মধ্যে সবচেয়ে একটি অপছন্দনীয় বস্তু হচ্ছে মৃত্যু, একটি অপছন্দনীয় বিষয় হচ্ছে মৃত্যু। আমি যখন এই মৃত্যুর বার্তা নিয়ে আপনার নবীদের কাছে যাব, আপনার সালিহিন বান্দার কাছে যাব, আপনার নবীর উম্মতদের কাছে যাব, আমার তো লজ্জা এসে যাবে, কারণ আমি আপনার এই সকল মুমিন বান্দাদের রূহ যখন কবজ করব, তারা আমাকে দোষারোপ করবে, তারা আমাকে ভৎসনা করবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলছেন, এ মালাকুল মউত, চিন্তার কোনো কারণ নেই, ইন্নী সাআজাল লিল মাউতি আদলান ওয়া আসবাবান, আমি মৃত্যুর আগে এমন কিছু পন্থা সৃষ্টি করে দেব, এমন কিছু পদ্ধতি বানিয়ে দেব, এমন কিছু কারণ সৃষ্টি করে দেব, যেই কারণগুলির মাধ্যমে তারা তাদের মৃত্যু হবে। ইয়ানসুনাল মাউতা ইলাইহা ওয়ালা ইয়াযকারুনাকা মাআহা, তারা তোমার স্মরণ করবে না। ফাখালাকাল আওজাআ বিইরাল হুনুফা, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পূর্বে বিভিন্ন রোগ সৃষ্টি করে দেন। এই ব্যক্তি তার হৃৎপিণ্ড নষ্ট হয়ে গেছে, হার্ট অ্যাটাক করেছে, তার লিভার নষ্ট হয়ে গেছে, ফুসফুসে ক্যান্সার হয়েছে, সেই দুর্ঘটনায় মারা যাচ্ছে, সে ছাদ থেকে পড়ে গিয়ে মারা গেছে, সেই টর্নেডো, সাইক্লোন, ঘূর্ণিঝড় এগুলির মধ্যে প্লাবিত হয়ে সেই মার্ডার হয়েছে। এটা তাকে তখন তোমাকে আর দোষারোপ করবে না, তারা ওটাকেই দোষারোপ করবে। সুবহানাল্লাহ। মালাকুল মউত আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেই জন্য এই মৃত্যুটা যখন চলে আসবে, এক একটা অবস্থা সৃষ্টি হয়ে যায়। যখন মালাকুল মউত আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে পারমিশন চান, আল্লাহ এই ব্যক্তির রূহ কখন কবজ করব, আল্লাহ বলেন, এ মালাকুল মউত, তুমি ধৈর্য ধারণ করো, তোমার চিন্তা করার কোনো পারমিশন নেই, তোমাকে আল্লাহর পক্ষ থেকে জানা দেওয়া হবে। আরশ আজিমের নিচে একটা গাছ আছে, সেই গাছের মধ্যে যতগুলি পাতা আছে, বনি আদম সৃষ্টির মধ্যে সকলের নাম ওই পাতাগুলির মধ্যে লিপিবদ্ধ আছে। যখন কারো জান কবজ হয়ে যাওয়ার সময় চলে আসে, ওই গাছ থেকে একটা পাতা মালাকুল মউতের কুলের মধ্যে পড়ে, ওনার কোলের মধ্যে যখন পড়ে, তখন মালাকুল মউত আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পাতাটা দেখেন, তার নাম মালাকুল মউতের কাছে মৃত্যুর একটা তালিকা আছে, একটা হচ্ছে ইমানদারের তালিকা, আর একটা হচ্ছে বদকারের তালিকা। এই ইমানদার ব্যক্তির যখন ওই ব্যক্তির ওই পাতার মধ্যে আল্লাহর আরশ আজিম থেকে 2 ফোঁটা পানি পড়বে, 1 ফোঁটা পানি সাদা আর 1 ফোঁটা পানি হচ্ছে নীল। এই সাদা পানি যার আন্ডারে পড়বে, যেই নামের উপর পড়বে, ইনি নেককার, আর যেই পানির মধ্যে নীল পানি পড়বে সেই বদকার। মালাকুল মউত আলাইহিস সালাতু ওয়াস সালাম জানা হয়ে যায় এই ব্যক্তি নেককার ব্যক্তি। নেককারের দফতর যখন খোলে, তার নামের পিছনে বাবার নাম, বাবার নামের সামনে একটা কলম দিয়ে, একটা সোনালী হরফ দিয়ে, একটা নূরের কলম দিয়া এটাকে ব্র্যাকেট দেওয়া হয়, এটাকে আন্ডারলাইন করা হয়। আর যখন বদকার ব্যক্তির রূহ হয়ে যায়, একটা কালো কিতাব আছে, ওই ব্যক্তির নামের পাশে কালো একটা রেখা হয়ে যায়। ওই এভাবে এই দিন যেই দিন পড়ল, সেই দিন থেকে ওই ব্যক্তি 40 দিনের মধ্যে ইন্তেকাল করে। এটাই হচ্ছে মালাকুল মউতের ডিউটি। আর মৃত্যু কি? মৃত্যু বিজ্ঞানের ভাষায় বলছে যে জীবের প্রাণ সত্তা বিলীন হয়ে যাওয়া, যে দেহ থেকে প্রাণের অস্তিত্ব, আত্মার অস্তিত্ব বিলীন হয়ে যাওয়া, এটাই হচ্ছে মৃত্যু। যখন জীবের প্রাণ সঞ্চার চলে যায়, এর মাধ্যমে তার মৃত্যু ঘটে, মৃত্যুটা চলে আসে, তার শরীর ড্যামেজ হয়ে যায়। ওই ব্যক্তির জীবের যেই সকল অবস্থার সমষ্টি, অর্থাৎ কর্মকাণ্ডের বিভিন্ন পদ্ধতি, যেমন অক্সিজেন গ্রহণ, শোষণ, খাদ্য গ্রহণ, পাকস্থলী, এমনকি মস্তিষ্কের কার্যক্রম, এমনকি শারীরিক কর্মক্ষমতা যখন
চলে যাই তখন সেই মৃত্যুর দিকে ধাবিত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। বিজ্ঞান বলছে এই মানুষের অঙ্গগুলি ক্ষয় হয়ে যায়। যখন কারো হাত অবশ হয়ে যায় তাহলে তার হাতের অঙ্গটা ক্ষয় হয়ে গেছে। এভাবে মানব দেহে বিভিন্ন কোষ আছে, বিভিন্ন টিস্যু আছে, যেই এক একটা মানুষের মস্তিষ্কের মধ্যে বিভিন্ন টিস্যু আছে, মানুষের আপাদমস্তক দেহের মধ্যে প্রত্যেকটা জীবের মধ্যে এভাবে অঙ্গ প্রত্যঙ্গ, এটা এক একটা টিস্যু, এক একটা কোষ গুচ্ছ। এই কোষগুলি আস্তে আস্তে ক্ষয় হয়ে যায়। যখন কোষগুলি ক্ষয় হয়ে যায় তখন এটাকে বলা হয় মিনি ডেথ, এটাকে ডেথ মিনি বলা হয়। এটা একটা ছোট্ট মৃত্যু। একটা হাত অবশ হয়ে যাওয়া, তার মানে হাতের মৃত্যু ঘটলো। আপনার যখন চোখে কাজ করছে না, চোখের মৃত্যু হয়ে গেল। এভাবে যখন দেহের এবং মস্তিষ্কের সকল কোষগুলি যখন আস্তে আস্তে ড্যামেজ হয়ে যায়, যখন এগুলি মিনি ডেথের মধ্যে চলে যায়, এখন মানুষ মূল মৃত্যুর দিকে ধাবিত হয়। আর মৃত্যুর দিকে যখন ধাবিত হয়, এটাকে বলা হয় সোমেটিক ডেথ, এটাকে বলা হয় সোমেটিক মৃত্যু। এই সোমেটিক মৃত্যু থেকে মূল মৃত্যুর দিকে যখন সোমেটিক মৃত্যু হয়ে যায়, আপাদমস্তক যখন সকল সঞ্চালন বন্ধ হয়ে যায়, হৃদযন্ত্র বন্ধ হয়ে যায়, শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায়, পাকস্থলীতে কোনো খাবার ঢুকে না, মস্তিষ্ক আর কাজ করছে না, এমন সময় ওই ব্যক্তির ইন্তেকাল হয়, মৃত্যু ঘটে। তার দেহ থেকে তার আত্মা বের হয়ে যায়। তার আত্মাটা যখন মালাকুল মউত বের হয়ে যায়, এরপরে 30 মিনিট পর্যন্ত তার কিডনি সচল থাকে, 15 মিনিট তার এই হৃৎপিণ্ড কাজ করে, 5 মিনিট তার মস্তিষ্ক কাজ করে। এই ব্যক্তি যখন এভাবে মৃত্যুবরণ করে 30 মিনিট, 15 মিনিট, 5 মিনিট পর মানুষ পরিপূর্ণ ইন্তেকালে পরিণত হয়। এর 7-8 ঘন্টা পর মানুষের শরীর আস্তে আস্তে রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, রক্ত জমাট বেঁধে যায়, মানুষের শরীরগুলি শক্ত হয়ে যায়, এটা পাথরের মতো হয়ে যায়, নড়াচড়া করতে পারে না। এমন সময় এই 3 দিন অথবা 4 দিন পর তার ওই দেহের মধ্যে এমন একটা অবস্থা, পিউট্রেসিন এবং ক্যাডাভেরিন, এই দুটি ব্যাকটেরিয়ার মাধ্যমে তার শরীরের মধ্যে দুর্গন্ধ সৃষ্টি হয়। বিভিন্ন নরখাদক, কীট এবং বিভিন্ন পোকামাকড়কে আকৃষ্ট করে এই দুর্গন্ধের প্রতি, যার কারণে তারা আস্তে আস্তে এই ব্যক্তির শরীরকে খেতেই থাকে। বলি সুবহানাল্লাহ। কিসের জন্য বড়াই করছি? কাকে নিয়ে বড়াই করব? কাকে নিয়ে আমরা, কার পিছনে আমরা দৌড়ছি? প্রত্যেককে এই অবস্থায় যেতে হবে কিনা বলেন? সবাইকে যেতে হবে কিনা বলেন? আমাদের শরীরের মধ্যে নাড়ি বুড়িগুলি বের হয়ে যাবে, আর মগজগুলি কান এবং নাক দিয়ে বের হবে, এমন দুর্গন্ধ বের হবে। সেখানে আমাদের নাড়ি বুড়ির মধ্যে যেই ছোট্ট ছোট্ট অনুবেক্ষণ যন্ত্র দিয়ে যেই কীটগুলি দেখা যায়, যেই কীটগুলি আমাদের নাড়ি বুড়ির মধ্যে আছে, এই কীটগুলি আমাদেরকে খেতে থাকবে। মশামাছি উৎপাদন হয় সেখানে, ওরা খেতে 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 40 দিন পর্যন্ত খেতে পারে। এরপরে আপনার দেহটা, আমার দেহটা হয়ে যাবে একটা হাড় কঙ্কাল। যাদের ভয়ে থাকতে তুমি থাকতে দিবানিশি, যাদের সাথে চলতে তুমি থাকতে দিবানিশি, জানা যায় শরীকে হবে তোমার প্রতিবেশী। সুবহানাল্লাহ। স্বজনেরা নিয়ে যাবে তোমাকে পালকিতে, বাড়িওয়ালার নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু কত বড়! মনে করেন সমুদ্রের একটা ছোট্ট মাছ, কি একটা ডলফিনকে খেতে পারবে? একটা মৃগেল মাছ, একটা কাতাল মাছ, সেই কি তার চেয়ে একটা বৃহৎ পাঙ্গাস মাছকে খেতে পারবে? প্রাণী যত বড়, তাকে গ্রাস করার জন্য তার চেয়ে বড় একজন সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন মউত নামক এই বিষয়টাকে সৃষ্টি করেছেন, এটা হাজার হাজার বছর পর্যন্ত এটা পর্দায় আবৃত। আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে, মৃত্যু সম্পর্কে কেউ জানে না। এটাকে 70,000 শৃঙ্খল দিয়ে আল্লাহ বন্দী করেছেন। এক একটা শৃঙ্খলের দূরত্ব, যার দূরত্ব হচ্ছে হাজার হাজার বছরের রাস্তা। ফেরেশতারা এর ধারে কাছে যেতে পারে নাই। মউত এটা কেউ দেখে নাই, মউত কি জিনিস কেউ বুঝে না। আদম সাফিউল্লাহকে আল্লাহ যখন সৃষ্টি করলেন, আল্লাহর ইচ্ছা হলো, এ ফেরেশতারা তোমরা কি মউত কি জানো? মউত সৃষ্টি করেছি, তোমরা কি মউতকে দেখবো? আল্লাহ
হোয়াট ইজ দ্য মাউট, এই মৃত্যুটা কি, মৃত্যু সম্পর্কে তো আমাদের কোনো ধারণা নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই মৃত্যুর সামনে যখন ফেরেশতাদেরকে সকলকে নিয়ে গেলেন, ফেরেশতারা সকলে যখন এই মৃত্যুর পর্দাটা সরালেন, তখন দেখা যাচ্ছে এত বিশাল আকৃতি, আসমান, সাত আসমান সাত জমিনের চেয়ে বড়, সমগ্র কায়নাতের চেয়ে সবচেয়ে বড় হচ্ছে মৃত্যু নামক বস্তুটা। সুবহানাল্লাহ, আল্লাহ, এত বড় একটা বস্তু, এত বড় একটা বিষয় মৃত্যু, এর চেয়ে কি বড় আর কিছু আছে? আল্লাহ বলেন এর চেয়ে বড় হচ্ছে আমি রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। তখন ফেরেশতারা ওই মৃত্যুর সকল চক্ষুকে খুলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার একটা শব্দ শুনিয়ে দিলেন। এই শব্দ, এই মৃত্যুর কথা যখন ফেরেশতারা শুনল এবং চক্ষু দিয়ে যখন ফেরেশতাদের দিকে তাকালেন, হাজার হাজার বছর পর্যন্ত ফেরেশতারা বেহুশ। এই মৃত্যুটা আমাদের আপনাদের কাছে আসবে, কিয়ামতের ময়দানে মৃত্যুকে ডাকবেন, এই মৃত্যু এদিকে আসো। একটা ছাগলের আকৃতি বানাবেন, সাদা কালো ডেরাকোটা একটা ছাগলের আকৃতি বানাবেন। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম অথবা হযরতে ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকবেন, একটা তরবারি নিন, ফুল সিরাতের কিনারে আজকে এই মৃত্যু নামক বস্তুটাকে জবে করে দিন। আজ থেকে মৃত্যু আর কিছুই নাই, মৃত্যুর কোনো আকৃতি নাই, মৃত্যু শেষ। আজকে থেকে যারা জাহান্নামী এরা আবাদুল আবাদ জাহান্নামী, যারা জান্নাতি তারা আবাদুল আবাদ জান্নাতি। সুবহানাল্লাহ। সেই জন্য দুনিয়াতে কেন পিছনে, এই দুনিয়ার পিছনে আমরা দৌড়ব, আর এই দুনিয়ার পিছনে আমরা দূরে কোনো লাভ নেই, কারণ প্রত্যেকের কাছে ওই সৃষ্টির মধ্যে সবচেয়ে বৃহৎ এই মৃত্যু নামক বিষয়টা আমাদের কাছে আসবে। একটু নড়াছড়া আমাদের আপনাদেরকে মুহূর্তের মধ্যে ড্যামেজ করে দিবে, ধ্বংস করে দিবে। আমাদের এই মাংসগুলি কীট পোকারা খাবে, কিন্তু তবে আল্লাহর কিছু মোমেন বান্দা আছে, আম্বিয়া ইকরাম এবং যারা নবীর ওয়ারিস সত্যিকার, আল্লাহর নবী বলছেন ইন্নাল্লাহা হাররামা আলাল আরদ আন তাকুলা জাসাদাল আম্বিয়া, আম্বিয়া ইকরামের দেহ মুবারক তাজ করা মাটির উপর আল্লাহ হারাম করে দিয়েছেন। যেখানে মাটি দূরে সেখানে কি কীট পতঙ্গ আসতে পারে? আবার সেই নবীর ওয়ারিসের মতো, নবীকে যারা নবীর মতো মেনেছেন, নবীর মোহাব্বত যারা অন্তরে ধারণ করেছেন, নবীকে যারা প্রাণের চেয়েও ভালোবেসেছেন, তারা অনেক দিন পরেও আমরা আজকে ভিডিও, ফেসবুক, ইউটিউবে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি, হাজার হাজার বছর পরেও তাদের কাফন এখনো আগের মতো। জমিন নেহি होती ज़मन में लाभ नहीं होता, मोहम्मद के गुलामों को कफन में लाभ नहीं होता। अल्लाह अकबर बोलें। जुना में मुस्तफा चूमे कभी दुखते नहीं आके, पहन ले प्यारे जूने का बदन मेला नहीं होता। सुबहानाल्लाह बोलें। নবীকে ভালোবাসেন, নবীর মতো ভালোবাসেন। আউলিয়া ইকরাম যেই পথে চলেছেন, সুফি ভিত্তিক ইসলাম যারা এনেছেন, ওনাদের পদাঙ্ক অনুসরণ করেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আপনার আমার শরীরও ড্যামেজ হবে না, পচবে না, মরবে না, গলবে না। আল্লাহ রাব্বুল আলামিন আবাদুল আবাদ অনুরূপ রেখেই দিবেন। আপনারা দেখেছেন না অনেককে? এইভাবে আমি এখনো পর্যন্ত বলতে পারি, যারা শহীদ আউলিয়া ইকরাম, ওনাদের মাজার খনন করলে এখনো পর্যন্ত তাদের লাশ মুবারক পাওয়া যাবে। সুবহানাল্লাহ। কিন্তু এটা আল্লাহর পক্ষ থেকে নিষেধ। এই মওত, ওনাকে যখন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, মওতকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ক্ষমতা দান করলেন, সেই মওতকে দেখার সাথে সাথে সবাই বেহুশ হয়ে পড়েছিল। আর এই মওতের প্রতি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, যান, আপনাকে এই মৃত্যুর উপর পারমিশন দিলাম। আল্লাহ এত বড় একটা বস্তু, আমি মালাকুল মওত কিভাবে ধরবো? আল্লাহ বলেন, আমি তোমাকে ক্ষমতা দিচ্ছি, মৃত্যুকে তুমি পাকড়াও করো। মালাকুল মওত আল্লাহর নির্দেশ পেয়ে এই মৃত্যুকে ধরলেন। ধরার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার মালাকুল মওত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের অধীনস্থ করে দিলেন। এখন এই মালাকুল মওত আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মৃত্যুকে ধরলেন, তখন মালাকুল মওত আল্লাহর কাছে একটা আবেদন করেছিলেন। সুবহানাল্লাহ।
ওই মালাকুল মউত আল্লাহর আরশ আজিমের নিচে গিয়ে আল্লাহ কুল কায়নাতের মধ্যে 18,000 মাখলুকাত আল্লাহ সবাইকে এই মৃত্যু আকৃষ্ট করছেন, অ্যাটেনশন করছেন, ব্রেকিং নিউজ দিচ্ছেন। মালাকুল মউত বলছেন, এই সৃষ্টি জগৎ শোনো, পৃথিবীর মধ্যে যত সৃষ্টি আছে প্রত্যেক সৃষ্টিজীব তোমরা শোনো, আমি এমন একটা মউত, আমি এমন একটা বিষয় যায় তোমরা দুইজন বন্ধুর মাঝে বিচ্ছেদ ঘটাবো। আমি সেই মৃত্যু, যে মৃত্যু তোমরা সন্তান থেকে বাবাকে আলাদা করব, বাবাকে সন্তান থেকে আলাদা করে এতিম বানিয়ে দেব, স্বামীকে স্ত্রী থেকে আমি পৃথক করব এবং স্ত্রী থেকে স্বামী কেড়ে নিয়ে আমি তা স্বামী হারা করব। আমি সেই মৃত্যু, যেই মা কন্যার সাথে বিচ্ছেদ ঘটাবো, আমি সেই মৃত্যু, যে মৃত্যু মা এবং কন্যার মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে মাকে কন্যা হারা করব, কন্যাকে মা হারা করব। আদরের সন্তান নিয়ে খেলাধুলা করছো, এই সন্তান নিয়ে গিয়ে আমি মৃত্যু তোমাদেরকে আমি একে অপরের থেকে বিচ্ছেদ ঘটাবো। আর তোমরা সন্তানকে নিয়ে এত বেশি আদর স্নেহ করছো, আমি মৃত্যু শুনে রাখো তোমার একেবারে অতি নিকটে এই মৃত্যুর মাধ্যমে তোমার আদরের সন্তানকে নিয়ে গিয়ে আমি তোমাকে সন্তান হারা করব। মৃত্যু এইভাবে যখন ঘোষণা দিতে লাগলেন, তখন মৃত্যু একজন ব্যক্তির ধারে চলে আসে। সেই ব্যক্তি দেওয়ালের দিকে তাকায়, দেওয়ালের দিকে যখন তাকায় একটা বিশাল আকৃতি দেখে মৃত্যুর কথা, মালাকুল মউতের কথাগুলি শ্রবণ করে তার মৃত্যুর সময় চলে আসে। সেই তাড়াতাড়ি অন্যদিকে ফিরে যায়, সেদিকেও মালাকুল মউতকে দেখছেন, মালাকুল মউতের সেই শব্দটা শুনছেন, সেই মৃত্যুর জন্য প্রস্তুতি নিচ্ছেন। আর ওই ব্যক্তির রুহ কবজ হয়। মুমিন ব্যক্তির রুহ কবজ করার সময় একটা কলসি থেকে পানি যেভাবে নিচের দিকে ছেড়ে দেওয়া হয়, অথবা একেবারে উপর থেকে পানি অনায়াসে নিচের দিকে যেমনিভাবে চলে যায়, ঠিক অনুরূপভাবে অনুভব হবে না। আর যারা বদকার তাদের রুহ কবজ হওয়ার সময় এত বেশি কষ্ট হয়, মৃত্যুর যন্ত্রণা এত বেশি তার অনুভব হয়, তার মৃত্যুর আগেই মৃত্যু হয়ে যায়। এই কষ্ট সাকারাতের বিছানার মধ্যে সে অনুভব করে, নাউজুবিল্লাহ। সেই জন্য নেককার হওয়ার দরকার আছে। নেককার যদি হতে চান তাহলে আপনাকে আমলে সালে করতে হবে। মৃত্যু মানে শেষ হয়ে যাওয়া না। আমরা আল্লাহ মৃত্যু সৃষ্টি করেছেন, মৃত্যুর কথা বারবার বলেছেন এই কারণে যাতে আমরা মৃত্যুকে স্মরণ করি। মৃত্যুর স্মরণ যদি আমাদের কাছে থাকে তাহলে মানুষ কখনো নামাজ ছাড়তে পারে, কখনো দুনিয়ার পিছনে দৌড়তে পারে। এই মৃত্যু যখন মালাকুল মউত আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই ব্যক্তির রূহ কবজ করবে, তার সামনে এসে মালাকুল মউত বলেন, হে মানুষ, যে তুমি বলো অমুকের পুত্র অমুক, তুমি বলো এই দুনিয়াটাকে তুমি কেমন পেয়েছো? সেই বলবে, আল্লাহ, এ মালাকুল মউত, আমি এই দুনিয়াটাকে দুঃখাবাজ পেয়েছি। এর মধ্যে লোভ, লালসা, দুনিয়ার আকৃষ্টতা, দুনিয়ার সকল চাকচিক্য, এই দুনিয়ার মধ্যে দুনিয়াকে আল্লাহ একটা আকৃতি দিবেন। খামোশ, সাবধান, তুমি মিথ্যা কথা বলছো, তুমি দুনিয়াকে ধোঁকাবাজ পেয়েছো, কিন্তু তুমি দুনিয়ার পিছনে দৌড়েছো। আমি দুনিয়া তোমার হই নাই, তুমি আমার হয়েছো। তুমি আমাকে চেয়েছো, আমি তোমাকে চাই নাই। আমার সেই লোভ লালসা দেখে, দুনিয়ার চাকচিক্য দেখে তুমি দুনিয়ার পিছনে ঘুরেছো। আজকে আমি মৃত্যু, আমি দুনিয়া তোমার কোনো উপকারে আসবো না। সেই দিন আমার সেই সাবধানতার কথা শুনে আমার দুনিয়ার মধ্যে থেকে তুমি মনে করেছো তোমাকে কখনো মৃত্যু গ্রাস করবে না। আমি দুনিয়ার মধ্যে থেকে আল্লাহ যে তোমাকে সম্পদ দিয়েছে সেই সম্পদ থেকে তুমি ব্যয় করো নাই। আমার মধ্যে থেকে তুমি জানা করেছো, তুমি চুগলখুরি করেছো, তুমি নামাজ পড়ো নাই, তুমি আল্লাহ বান্দার হক আদায় করো নাই, তুমি আল্লাহর হক আদায় করো নাই, তুমি চুগলখুরিতে লিপ্ত ছিলে, তুমি অপরজনের হকের উপর তুমি এতিমের হক বক্ষণ করে জীবন চালিয়েছো। সুদ ঘুষের মধ্যে তোমার জীবন। এইভাবে দুনিয়া তোমাকে ভৎসনা করবে, আমাকে আপনাকে ভৎসনা করবে। সেই দিন মালাকুল মউত ওই ব্যক্তির রূহ কবজ করার সময় এমন বেশি আঘাত হবে, এমন বেশি কষ্ট হবে, এই কষ্ট অনুভব করতে পারবে না, তার রূহ দিয়ে দুর্গন্ধ বের হবে। এমনভাবে আমি একবার বর্ণনা করেছিলাম, প্রথম আসমানে নিয়ে যাওয়ার পর সেখানে একজন ফেরেশতা দাঁড়িয়ে থাকেন। এই রূহ দিয়ে যখন দুর্গন্ধ বের হয়, এখান থেকে নিক্ষেপ করে একটি কুকুর যেমনিভাবে একটা গোশতের টুকরো একবার এদিক থেকে নিয়ে যায়, একবার এদিকে নিয়ে যায়, এই বাক্কার ব্যক্তির রূহ
এমন বেশি দুর্গন্ধ বেশি বের হবে, কেউ রাখবে না, কোনো ফেরেশতার কাছে এটা রাখবে না, একবারেই ছুটে মারবে, আরেকবারেই ছুটে মারবে, মারতে মারতে এমনকি এই রূহকে সিজ্জিনের মধ্যে রেখে দেওয়া হবে, নাউজুবিল্লাহ। আর যারা মুমিন এদের রূহগুলি আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি খুশবু বের হবে, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন ইল্লিনের মধ্যে সমাসীন করবেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক ইনশাআল্লাহ। এই মৃত্যু সম্পর্কে এবং মওত সম্পর্কে আরও অসংখ্য বর্ণনা এবং মুমিন ব্যক্তির রূহ কবজ, মুনকার নাকিরের দৃষ্টান্ত কেমন, কবরের প্রথম রাত কেমন, এগুলি আমাদের জানার দরকার। না হলে আমরা আমাদের এই মৃত্যুর স্মরণ না থাকার কারণে আজকে আমরা আল্লাহ রসুলের রাস্তা থেকে সটকে পড়ছি, দুনিয়ার লোভ লালসা নিয়ে আমরা ব্যস্ত আছি। আমি অনুরোধ জানাবো আমরা প্রত্যেক জুমায় এভাবে ধারাবাহিকভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। যেহেতু গরম, প্রচণ্ড গরম, আর এই গরমের কারণে আমরা প্রত্যেক জুমাবারে আমরা 10 মিনিটে 10 মিনিটে আমরা আলোচনা শেষ করব। 15 মিনিট পর্যন্ত আপনারা সুন্নাত আদায় করবেন, এরপরে বাকি নামাজ এবং খুতবা বাকি 15 মিনিট 1টার মধ্যে যাতে আমরা জামাতটা আদায় করতে পারি। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, একটু আগে আগে চলে আসবেন ইনশাআল্লাহ, যাতে সবাই মিলে আমরা সম্মিলিতভাবে দোয়া এবং অংশগ্রহণ করতে পারি। চতুর্দিকে মহামারী ঘূর্ণিঝড় আসছে, মোখা একেবারে আমাদের অতি নিকটে অবস্থান করছে, আর অতি শক্তি সঞ্চয় করে, যেটা চট্টগ্রাম, বিশেষ করে বাংলাদেশের চট্টগ্রাম, কক্সবাজার, টেকনাফ এই সকল অঞ্চল দিয়ে যাওয়ার আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। সকলে একে অপরের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন উপকূলবাসী এবং আমরা সকলের উপর আল্লাহর চট্টগ্রামের 12 আউলিয়ার সদকায় আল্লাহ যেন আউলিয়া ইকরামের ওসিলায় আমাদেরকে ঘূর্ণিঝড় মোকা থেকে হেফাজত করুক, আমিন। আর বিশেষ করে অনেকে অসুস্থ, আমার একজন বড় মোহাব্বতের গাউসিয়া কমিটির সৈনিক, যিনি ইলিয়াস একটি মুসিবতে পড়েছেন, আল্লাহ যেন মুসল্লিদের আমিনের উসিলায় আল্লাহ তার জীবনের তার মুসিবতকে আল্লাহ দূর করে দিক, আমিন। মুসল্লিদের সকলের ফরিয়াদ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক, আমিন। বাচার বাবুর্চি মসজিদের জন্য 1500 টাকা দিয়েছেন, মরহুম মা বাবার জন্য দোয়া করেছেন, চেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহ মাফ করে দিক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। সুন্নাত আদায় করে নেন।